আপনাদের সবাইকে প্রণাম এবং নমস্কার। আজ আবার শুরু করছি মহাভারত কিছু তথ্যের এর পরের অংশ। আমরা সেই অধ্যায়েই আছি যেখানে আগে ছিলাম, 181তম অধ্যায় গণপর্ব, যেখানে ব্যাসদেব উপনিষদ ইত্যাদি থেকে বিভিন্ন বেশ কঠিন কঠিন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং আলোচনাগুলো এক এক সময় এক একজন পাত্র পাত্রীর মুখ দিয়ে উনি বলাচ্ছেন। বর্তমানে চলছে যুধিষ্ঠির এবং অজগর রূপী নহুষ রাজার মধ্যে আলোচনা। আজকে আমরা দেখছি যুধিষ্ঠির আবার একটা নতুন প্রসঙ্গ তুললেন নহুষ রাজার কাছে। এখানে একটা কথা বোধহয় আগে বলা হয়নি, যে নহুষ রাজা কিন্তু জীবিত অবস্থাতেই স্বর্গে বহু বহু বর্ষ ছিলেন, এবং তিনি স্বর্গে ইন্দ্রের স্থানও দখল করেছিলেন। পরে অবশ্য অগস্ত্য মুনির শাপে তাকে মর্তে পতিত হতে হয় অজগর রূপে। সেই জন্য স্বর্গ গমন, স্বর্গ ইত্যাদি সম্বন্ধে যুধিষ্ঠির ধারণা করেছেন যে নহুষ রাজার থেকে অনেক উৎকৃষ্ট তথ্য পাওয়া যাবে। এবারে যুধিষ্ঠির নহুষ রাজাকে একটা নতুন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করছেন। কথং স্বর্গে গতি সর্প কর্মণাংশ ফলং ধ্রুবম অশরীরস্য দৃশ্যেত প্রভৃতি বিষয়াংশ মে। যুধিষ্ঠির বললেন, হে সর্প, শরীরহীন আত্মা কর্মফল স্বর্গগতি কিভাবে হয় আমাকে বিশদভাবে বলুন। কারণ যুধিষ্ঠির প্রশ্নটা হচ্ছে, মৃত্যুর পরে তো মানুষ শরীরহীন, শুধু আত্মাটাই রয়েছে। তাহলে আত্মা কি করে কর্মফল ভোগ বা উপভোগ করে, আর আত্মা কিভাবে স্বর্গে কি করে, সেখানে আত্মার কি গতি হয় মৃত্যুর পরে? এটা হচ্ছে মূল প্রশ্ন। তখন নহুষ রাজা, সর্পরূপী নহুষ রাজা উত্তর দিচ্ছেন, তিস্রং বৈ গত রাজন পরিদৃষ্টা সকরমভি। সর্প বলেন, হে রাজা, সকর্মভি, ইহলোকের কর্ম অনুযায়ী, তিস্র ওই গতে, দেখা যায় মানুষের, মানে মানুষের তিন রকম গতি হতে পারে। কি কি? মানুষং সর্ববাসস্য তির্যজ্ঞনিস্য তত্ত্বিধা। এই তিন রকম। মানুষ আবার মানুষ হতে পারে, অথবা মানুষের স্বর্গবাস হতে পারে, অথবা তির্যক যোনির গর্ভে তার পুনর্জন্ম হতে পারে। তির্যক যোনি মানে আগেই বলেছি, কীট পতঙ্গ পশু পক্ষী ইত্যাদির গর্ভে পুনর্জন্ম হতে পারে। এবারে নহুষ রাজা বলছেন, কোন ক্ষেত্রে কি হয়। উনি তত্র ওই মনুষ্যৎ লোকদ দানাদিভি অতন্দ্রিত অহিংসার্থ সমাযুক্তই কারণে স্বর্গমুচ্যতে। উনি বললেন, যদি মানুষ জন্ম হয়ে যদি সে অতন্দ্রিত, মানে আলস্য ইত্যাদি দোষ সম্পূর্ণ পরিত্যাগ করে, আর অহিংসার্থ সমাযুক্তি, যদি তার সারা জীবন সে অহিংসা ব্রত পালন করে, এবং দান আদি, মানে দান ইত্যাদি পূর্ণ কর্ম করে সারা জীবন, তাহলে কারণে স্বর্গমশ্রুতি, তাহলে শোনা যায় যে তার স্বর্গবাস হতে পারে মৃত্যুর পরে। রাজেন্দ্র, কারণেরই মানুষ হবে, আর উল্টো হলে তার আবার মানুষ জন্ম হবে। উল্টো হলে মানে সে যদি অহিংসা, দান, আলস্য এইসব, অন আলস্যের অভাব, এইসব গুণ, এসব ভালো কাজ যদি সে না করে, তাহলে এই কাজগুলো করার জন্য তাকে আবার মানুষ হয়ে জন্মাতে হবে। অর্থাৎ সে যদি পুণ্য করে তাহলে স্বর্গ লাভ হবে,
আর যদি পুণ্য না করে, পাপ করার কথা এখনো আসেনি, সে যদি পুণ্য না করে, সজ্ঞানে পুণ্য কর্ম না করে, তাহলে তাকে আবার মানুষ হয়ে জন্মাতে হবে ওই কাজটাই করার জন্য। এবারে যদি সে পাপ করে, তাহলে কি হবে? তিনি বলছেন, তির্যক তথা তাত বিশেষ শাস্ত্র বক্ষ। তির্যক জনিতে জন্মেরও কতগুলো বিশেষ কারণ আছে। কি সেই কারণ? কাম ক্রোধ সমাযুক্ত, হিংসা লোভ সমন্বিত। সে যদি কাম ক্রোধ হিংসা লোভ এইসব নিয়েই সারা জীবন কাটায়, তাহলে মনুষ্য তার পরিভ্রষ্ট, তাহলে সে মনুষ্য জন্মের থেকে ভ্রষ্ট হয়। তাহলে তারা মনুষ্য হয়ে থাকার যোগ্যতা তার নেই, যার ফলে পরিভ্রষ্ট তির্যক জন্ম প্রসূ হওয়াতে তার মনুষ্য জন্ম থেকে সে ভ্রষ্ট হয় এবং সে তির্যক জনিতে জন্মগ্রহণ। আর দেখা গেছে, যদি পুণ্য কর্ম করে তাহলে স্বর্গবাস হতে পারে, যদি পুণ্য কর্ম না করে তাহলে সে আবার মানুষ হয়ে জন্মাবে, আর যদি পাপ কর্ম করে তাহলে সে পশু পক্ষী এইসব হয়ে জন্মাবে। এখানে মহারাজ নহুষ উনি একটা ক্লারিফিকেশন দিচ্ছেন। উনি বলছেন, তির্যগন্যা পৃথক ভাব মনুষ্যার্থে বিধীয়। উনি বলছেন, তির্যক জনি থেকে কিন্তু আবার মনুষ্য জনিতে ফিরে আসার বিধি আছে। অর্থাৎ তির্যক জনিতে সে যদি সুস্থ জীবন যাপন করে, তাহলে সে আবার মনুষ্য জীবনে ফিরে আসতে পারে। আর উনি আরো একসঙ্গে যোগ করে দিচ্ছেন, আদিত্য তথা অশ্ব, গবাদি পশু যেমন অশ্ব দেবত্বমপি দৃশ্যত, এরকম দেখা গেছে যে অশ্ব ইত্যাদি গবাদি পশু সরাসরি তির্যক যোনি থেকে দেবলোকে গমন করেছে, সেরকমও দেখা গেছে। এবারে এই প্রসঙ্গে শেষ কথা যেটা আহ, নহুষ রাজা বলছেন, উনি বলছেন, মত গতি স্তাত জন্তুস্বরতি কার্য। বলছেন, এইভাবে জীব এই তিন যোনিতে জন্ম মৃত্যুর চক্রে বারংবার যাতায়াত করে। নিত্যে মহতি চ আত্মানম অবস্থাপয়তে বীজ। বলছেন, সো অয়মত গতিস্তাদ জন্তুস্বরতি কার্যবন, নিত্য মহতি চ আত্মানম অবস্থাপয়তে। মানুষ বারবার এই তিন যোনিতে জন্ম মৃত্যুর চক্রে যাতায়াত করে, অর্থাৎ মনুষ্য যোনি তির্যক যোনি দেবযোনিতে যাতায়াত করে। এবং যাতায়াত করে কেন? কর্মফলের আসক্তিতে তার বারবার দেহ ধারণ করতে হয়। জাত জাতস্য বলবৎ ভুঙ্ক্তে চ আত্মা স দেহ। অর্থাৎ কর্মফলের ভোগার জন্য তাকে দেহ ধারণ করতে হয়, কারণ দেহ ধারণ না করলে তো তার কর্মফল সে ভুগতে পারবে না। খুব সহজ কথা, আমি যদি মনে করি আমার রিজন্ম পুণ্যে সামনের জন্মে যেন আমার বহু টাকা পয়সা হয়, এই আসক্তিটা যদি আমার থাকে, তাহলে তো আমাকে আবার জন্ম নিতেই হবে। আর একটা হচ্ছে, যদি আমি খুব পাপ করি, তাহলে ঈশ্বর আমাকে কোনো একটা তির্যক জনিতে কোনো পশু পাখি বানিয়ে জন্ম দেবেন আমাকে, সুতরাং দেহ নিয়ে বারবার জন্মাতে হচ্ছে। থেকে কি করে বেরিয়ে আসা যায়, যেটাকে অনেক ধর্মে বলেছে মোক্ষ লাভ। ফলার্থ স্তাতু নিষ্পৃত্ত। যারা কর্মফলে নিস্পৃহ, যারা কর্মফল চিন্তাই করে না, আমি খুব পুণ্য করলাম এই জন্মে, কিন্তু তার ফল নিয়ে আমি কোনো চিন্তাই করছি না, আমার ফল চাই না, না হলেও চলবে। কর্ম ফলার্থ স্তাতু নিষ্পৃত্ত। এরকম যারা লোক, তাদের কি হয়? প্রজাপালন ভাবনা। তাদের যিনি প্রজাপালক, প্রজাপতি, তার প্রতি তাদের একটা আস্থা জন্মায়, উপলব্ধি জন্মায়।
তার মানে সোজা কথা যাকে বলে, সেই লোকগুলো পরম পদ লাভ করে, তাদের আর পুনর্জন্ম নিতে হয় না। কারণ সে তো কর্মফল নিয়ে নিষ্ক্রিয়, সে তো কর্মফল চাইছে না। এবারে আমরা দেখছি, এই গেল তিন রকম গতি: দেবগতি, মনুষ্য গতি, তির্যক গতি। এবারে যুধিষ্ঠির অন্য আর একটা প্রসঙ্গ শুরু করলেন। এইভাবে ব্যাসদেব একটার পর একটা তাত্ত্বিক প্রসঙ্গ আলোচনা করেছেন খুব অল্প কটা শ্লোকের মধ্যে দিয়ে। এবার যুধিষ্ঠির একটা নতুন প্রসঙ্গ শুরু করলেন। উনি কি বল, শব্দে স্পর্শে চ রূপে চ তথৈব রসগন্ধয়। অর্থাৎ এই যে আমাদের মর্তের দেহের কতগুলো বিষয়, শব্দ, স্পর্শ, রূপ এবং রস এবং গন্ধ, বিষয়গুলো, এই বিষয়গুলো তস্য অধিষ্ঠানমব্যগ্র তুমি সর্প যথা তথ। হে সর্প, আমাকে বুঝিয়ে বলুন, এই বিষয়গুলি তস্য অধিষ্ঠানমব্যগ্র, এই বিষয়গুলি দেহের মধ্যে কোথায় সঞ্চিত হয়। আমি যে শব্দটা শুনছি, আমি যে দৃশ্য দেখছি, সেই তথ্যটা আমার শরীরের মধ্যে কোথায় সঞ্চিত হয়? এটা খুব কঠিন প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন উনি আরো একটা করছেন, এই যে আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ, সেই বিষয়ে জিজ্ঞেস করছেন। দ্বিতীয় প্রশ্ন, কিং ন গৃহ্ণাতি বিষয়ান যুগপৎ মহামহৎ, যে এই বিষয়গুলো আমরা যুগপৎ গ্রহণ করতে পারি না কেন? এতাবদ উচ্চতং শক্তং সর্বং পণ্যগ সত্যম। হে পণ্যগ সত্য, মানে হে মহাসর্প, এতাবৎ, এই বিষয়ে আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। কি বিষয়ে আমরা এই পার্থিব বিষয়গুলো একই সঙ্গে গ্রহণ করতে পারি না কেন? এখানে একটু বোধহয় ভূমিকা বলে দেওয়া উচিত। এটা বিস্তৃতভাবে উপনিষদে পাবেন আপনারা। উপনিষদ বলছেন, এবং একদম বর্তমান ডাক্তারি বিজ্ঞানও সেই কথাই বলে, যে আমরা যে দেখি, শুনি, আমরা স্পর্শ অনুভব করি, এই অনুভূতিগুলো কিন্তু আমাদের মস্তিষ্কে একটার পর একটা হয়, একই সঙ্গে হয় না। এবং এই একটার পরে আর একটা, তার মাঝখানে হয়তো এত সামান্য সময়ের, 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের 1 ভাগ সময় আছে, যে সময়ের মধ্যে, যার ফলে আমরা মনে করি যে একই সঙ্গে হচ্ছে, কিন্তু একই সঙ্গে হয় না। আমাদের ইন্দ্রিয়ের যে সংবাদটা আমাদের মস্তিষ্কে পৌঁছয়, সেটা একই সঙ্গে হয় না, একটার পরে একটা হয়। সেই জন্য যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, কিং ন গৃহ্ণাতি বিষয়ান যুগপৎ, আমরা একই সঙ্গে কেন এই বিষয়গুলো গ্রহণ, নিয়ন্ত্রণ করতে পারি না? তার উত্তরে, সর্প বলছেন, যৎ আত্মদ্রব্য আয়ুষ্মান, আয়ুষ্মান মানে হে মহা আয়ু রাজা, যৎ আত্মদ্রব্য আয়ুষ্মান দেহ সংশ্রয়ণান্বিতম পরম অধিষ্ঠিতং ভোগান উপভুঙ্ক্তে যথাবিধি। এবারে এই শব্দগুলো একটা একটা করে তার মানে বার করা হবে। উনি বলছেন, যৎ আত্মদ্রব্য এবং করণ, মানে আত্মদ্রব্য মানে যে সেই পঞ্চভূত, সামান্য কণা পরিমাণ, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূত, এবং কারণ, কারণ মানে যাকে বলা হয় কজ, মানে কিভাবে এই পঞ্চভূতের সংমিশ্রণ হবে সবার দেহের মধ্যে। দেহ বলতে এখানে শরীর, মন, বুদ্ধি সবকিছু নিয়ে, এই সবার মধ্যে এই পঞ্চভূতের সংমিশ্রণ একই অনুপাতে থাকে না, আলাদা আলাদা অনুপাতে থাকে। এই পঞ্চভূত এবং সেই আলাদা অনুপাতটাকে সৃষ্টি করে, কারণ থেকে সৃষ্টি হচ্ছে, যে কি কারণে ওই দেহ সৃষ্টি হচ্ছে। সর্প বলছেন,
যৎ আত্মদ্রব্য এবং কারণ, মানে পঞ্চভূত এবং কারণ বিশিষ্ট দেহ সংশ্রয়ান্বিতম, এই দেহের মধ্যে আশ্রয় করে যিনি আছেন। কে আছেন সেটা এখানে সর্প বলছে না, আমরা বুঝতেই পারছি যিনি আছেন মানে যে জীবাত্মা অধিষ্ঠিত আছেন। ভোগ অনুপভুঙ্ক্তে যথাবিধ, তিনি এই সব বিষয় ভোগ ও উপভোগ করেন। অর্থাৎ আমাদের যে শব্দ, স্পর্শ, রস ও গন্ধ ইত্যাদি যে পার্থিব বিষয়গুলো কে উপভোগ করে, এখানে বেদব্যাসের ভাষায় কে উপভোগ করে বলছি, উপভোগ শব্দটা ব্যবহার হচ্ছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় বলতে হবে যে এই শব্দ, স্পর্শ ইত্যাদি যে বিভিন্ন সংবাদ বা তথ্য, এগুলো কোথায় শরীরের মধ্যে কোথায় গিয়ে সঞ্চিত হয়, কোথায় গিয়ে সঞ্চিত হয়, কে সেই তথ্যগুলো গ্রহণ করে। এখানে আমাদের উপনিষদ বলছি সেই জীবাত্মাই সেই তথ্যগুলো ভোগ এবং জ্ঞানং চৈবাত্র বুদ্ধিস্য মনুষ্য হরতরস্য তস্য ভোগাধিকরণে করণানি নিবোধ বোধমি। আমার কথা শুনুন। যাই হোক, উনি বলছেন জ্ঞান, বুদ্ধি এবং মন, জ্ঞান, বুদ্ধি আর মন, এই তিনটি হলো সেই জীবাত্মার কোন বিষয় ভোগের মাধ্যম বা পথ। অর্থাৎ জীবাত্মা এই যে বিষয়গুলো ভোগ বা উপভোগ করেন, কিসের মাধ্যমে করেন? মনের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। সেই পার্থিব বিষয়গুলো সংগৃহীত হয়, মন সেগুলোকে সংগ্রহ করে, মন সেই সংগ্রহ বুদ্ধির কাছে জমা দেয়, বুদ্ধি সেই সংগ্রহটাকে বিচার বিবেচনা করে, এবং বুদ্ধি সেই বিচার বিবেচনা করে তার সারমর্ম নিষ্কাশন করে, সেটা নিষ্কাশন করে যেটা তৈরি হলো সেটাকে বলে জ্ঞান। সেই জ্ঞান অধিষ্ঠিত থাকে জীবাত্মার মধ্যে। অর্থাৎ আমার যা কিছু পার্থিব বিষয় তার সারাৎসার সঞ্চিত কোথায় হচ্ছে? জীবাত্মার কাছে গিয়ে সঞ্চিত হচ্ছে। আরো বলছেন এখানে সর্পরাজ বা নহুষ রাজা, মনসা তাতু পরিচিতি ক্রমশ বিষয়ানিমান বিষয়াযতনস্থ হি ভূতাত্মা ক্ষেত্রমাস্তি। যে এই শরীরে অবস্থিত জীবাত্মা মনের সাহায্যে ওই পঞ্চ অনুভূতিকে গ্রহণ করে তারপরে সেটাকে বুদ্ধির সাহায্যে উপভোগ করে। অর্থাৎ মন তো অনেক কিছু গ্রহণ করে, কিন্তু বুদ্ধি সেটাকে বিচার বিবেচনা করে যখন জীবাত্মার কাছে বা জ্ঞানটুকু জমা দেয়, জীবাত্মা তখন সেই জ্ঞানটুকুকে উপভোগ করে, বা জীবাত্মা তখন সেই জ্ঞানটুকু নিয়ে ভাবে যে আমি এরপরে কি করব। আরো বলছেন এক সময় যে কোনো একটি বিষয়কেই বিবেচনা করতে পারে। এই যে বলছেন পর্যেতি ক্রমশ বিষয়ানির্মাণ, বুদ্ধি কিন্তু, মন কিন্তু দেখছেও, শুনছেও, স্পর্শও নিচ্ছে, কিন্তু সেগুলোকে যখন বুদ্ধির কাছে পাঠাচ্ছে সেই সংবাদগুলো, বুদ্ধি কিন্তু একটার পরে একটাকে বিবেচনা করছে। তার মধ্যে সময়ের তফাৎ খুব কম হতে পারে, কিন্তু বুদ্ধি একটার পরে একটাকেই করে, এবং যেহেতু একটার পরে একটাকে করে, তস্মাদ যুগপদত্রাসু গ্রহণং নোপপদ্যতে। তাই আমরা মনে করি যে মন যুগপৎ একাধিক বিষয় গ্রহণ করতে পারেন না। মনে করি কথাটা কেন বলছেন? যে বুদ্ধি একসঙ্গে একাধিক বিষয় বিবেচনা করতে পারে না, মন কিন্তু বুদ্ধি বিবেচনা করতে পারছেন। যতক্ষণ না বিচার বিবেচনা হচ্ছে ততক্ষণ তো সেই সংবাদ দিয়ে কোনো কাজ নেই। সেই জন্য আমাদের মনে হয়
যেন মন একসঙ্গে যুগপৎ একাধিক বিষয় গ্রহণ করতে পারে না। এবারে উপসংহারে এই বিষয়ে শেষ কথা যেটা নহুষ রাজা বলছেন, স আত্মা পুরুষ ব্যাঘ্র ধ্রুবর অন্তর্মাশ্রিত। অন্তর্মাশ্রিত অর্থাৎ আমাদের দুই ভ্রুর মাঝখানে যিনি আছেন, মানে বলা হচ্ছে সেই জীবাত্মাকে। এখানে একটা কথা বলি, এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে জীবাত্মা আছেন আমাদের দুই ভ্রুর মাঝখানে, কিন্তু এ বিষয়ে উপনিষদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা লেখা আছে। জীবাত্মা বা পরমাত্মার অধিষ্ঠান আমার দেহের মধ্যে কোথায়? সে বিষয়ে দীর্ঘ আলোচনা করার সময় বা সুযোগ এখানে একদমই নেই। তো ধরে নেওয়া যাক দুই ভ্রুয়ের মাঝখানেই আছেন জীবাত্মা। স আত্মা ভ্রু বড়মন্তমাশ্রিত বুদ্ধিং দ্রব্যেষু সৃজতেষু পরাবরম। দুই ভ্রুর মধ্যে অবস্থিত জীবাত্মা বুদ্ধিকে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন বিষয়ের প্রতি নিয়োগ করেন। বিবিধেষু পরাবরম, একটার পরে একটা ভিন্ন ভিন্ন বিষয়ে জীবাত্মা বুদ্ধিকে নিয়োগ করেন। বলেন যে তুমি এটা চিন্তা করে দেখো, ওটা বিচার করে দেখো। আর শেষে বলছেন উত্তর কালা, বুদ্ধিরও পরে, অর্থাৎ বুদ্ধির ক্রিয়ার পরে। এটা খুব ভালো করে বোঝা দরকার যে আমরা, মনে করা যাক আমরা একটা কিছু পড়ছি বা শুনছি, সেটা আমার কানের মধ্যে দিয়ে বা চোখের মধ্যে দিয়ে আমার মন, মন থেকে বুদ্ধি সেটা বিচার বিবেচনা করলো, করে সেটা আমার জীবাত্মার কাছে সেই সংবাদটা পাঠালো। এই বুদ্ধির এই ক্রিয়াকর্মের পরে একটা উপলব্ধি বা বোধের সৃষ্টি হয়। এটা প্রথম দিনই হয় না। বুদ্ধি যখন, মানুষ যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন বুদ্ধিও অনেক বাদ এবং জ্ঞান সংগ্রহ করে জীবাত্মার কাছে পৌঁছে দেয়। তখন ধীরে ধীরে একটা উপলব্ধি বা বোধ সৃষ্টি হয়। উপলব্ধি বা বোধটাকে কিন্তু বলে, আজকের বিজ্ঞানের ভাষায় বলে কগনিটিভ ইন্টেলিজেন্স। একটা নতুন শব্দ আজকাল খুব শোনা যায়। বুদ্ধির ক্রিয়ার পরে একটা উপলব্ধি বা বোধ সৃষ্টি হয়। সেই উপলব্ধি লাগে এসবই রাজ শার্দুল বিধি ক্ষেত্র ভাবনা, যে হে রাজস্বর, এই যে উপলব্ধি, সেই উপলব্ধি হচ্ছে বিধি ক্ষেত্রজ্ঞ ভাব। সেই পরমাত্মা যিনি আছেন তার কাছে পৌঁছবার পথ হচ্ছে বা মাধ্যম হচ্ছে সেই বুদ্ধির ক্রিয়ার পরে যে উপলব্ধি বা বোধ সৃষ্টি হয়, সেই বোধই হচ্ছে সেই পরমাত্মাকে কাছে পৌঁছবার পথ। এই অবধি তো সর্প বললেন যে মন কেন সঙ্গে একাধিক বিষয় বিচার করতে পারে না, বুদ্ধি কেন পারে না, তার উত্তরে সর্পে জবাব দেন। এরপরে দেখা যাচ্ছে যুধিষ্ঠির আর একটা প্রসঙ্গ টানছেন। যখন এই মন ও বুদ্ধির কথা এতক্ষণ ধরে হলো, পরিষ্কার করে সর্প বললেন যে মন আর বুদ্ধি দুটো আলাদা জিনিস, দুজনের আলাদা কাজ। এবারে যুধিষ্ঠির সেই প্রসঙ্গে কথা টেনে আবার বলছেন, জিজ্ঞেস করছেন, মনুষ্যাপি বুদ্ধস্য ব্রূহি বে লক্ষণং পরম। হে সর্প, আমাকে মন আর বুদ্ধির লক্ষণ, অর্থাৎ মন আর বুদ্ধির আলাদা আলাদা যদি হয়, তাদের আলাদা আলাদা লক্ষণ কি, তাদের কি করে বুঝবো এটা মন, এটা বুদ্ধি? এতদ আধ্যাত্ম বিশুদূষং পরম কার্যং বিধিয়তে। এই প্রশ্ন আমি জিজ্ঞেস করছি এই জন্যে যে আধ্যাত্ম বিদূষণ, যারা আধ্যাত্ম বিষয়ে বিদু বিদ্যান, তারা এতদ পরম কার্যং, তারা বলেছেন বিধিয়তে, তারা বিধান দিয়েছেন এটা জানা খুব পরম, খুব প্রয়োজনীয় কাজ।
দেখুন, আলাদা আলাদা লক্ষণ কি, কোনটা কি, কি করে বুঝবো? তখন তার উত্তরে সর্প বলছেন। আবার উপনিষদ থেকে টেনে এনে ব্যাসদেব এখানে বলছেন যে বুদ্ধির আত্মারঙ্গা, বুদ্ধি আত্মাকে বা জীবাত্মাকে অনুসরণ করে। মানে বুদ্ধি তার তার কাজ বুঝে দেয় জীবাত্মাকে, এবং তার ক্রিয়াকর্মের যেটা সার মর্ম তৈরি হলো সেটাও বুদ্ধি জীবাত্মাকেই ফেরত দেয়। তাত উৎপাদয়েন বিধীয়তে, এই বিধান আছে যে ওই আত্মা থেকেই বুদ্ধির উৎপাদন হয় বা বুদ্ধির উৎপত্তি হয়। অর্থাৎ সোজা কথায় বলছেন যে বুদ্ধির উৎপত্তি, আর বলছে জীবাত্মার প্রয়োজনেই বুদ্ধির উৎপত্তি, জীবাত্মার থেকেই বুদ্ধির উৎপত্তি। জীবাত্মার প্রয়োজন, জীবাত্মার আমাদের ইন্দ্রিয় যেসব বিষয় বিষয়গত সংবাদ সংগ্রহ করছেন এবং জীবাত্মার কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই সংবাদগুলোকে বিচার বিবেচনা করার জন্য বুদ্ধির প্রয়োজন। সেই জীবাত্মার প্রয়োজনেই বুদ্ধির উৎপত্তি। আর বুদ্ধি আত্মানুগা, বুদ্ধি জীবাত্মাকেই অনুসরণ করে, আর কাউকে নয়। আরো বলছেন তদাশ্রিতা হি সঙ্গঈশা বুদ্ধিস্তস্যৈ শিরোনি ভবে। জীবাত্মার আজ্ঞা নিয়েই বুদ্ধি কোন বিষয়কে বিচার ও বিবেচনা করে, অর্থাৎ বুদ্ধি সম্পূর্ণ জীবাত্মার অধীন। আরো বলছেন বুদ্ধির পদ হতে কার্য, আর কর্ম থেকেই বুদ্ধির বিকাশ হয়। তারপরে বলছেন মনের, এবারে মনের ব্যাপারে বলছেন, মনের ব্যাপারে বলছেন যে ব্যাপারে বলছেন মন উৎপন্ন এব হি, কিন্তু সরাসরি প্রাণ থেকে উৎপন্ন। এখানে যদি একটু ভেঙে বলা যায়, বেশি বলতে গেলে অনেক সময় লাগবে, পুরো উপনিষদের কঠিন বিষয়, যে মন কিন্তু প্রাণ থেকে উৎপন্ন। অর্থাৎ আমরা দেখি যখন কোনো মানুষ শিশুর জন্ম হয়, প্রাণ থাকে, তার কিন্তু মনও থাকে। কেন? মন দিয়েই তো সে শোনে। শিশু জন্মেই যে কাঁদে, বা শিশু জন্মেই যে দেখে মায়ের মুখ দেখে, শিশু যে খিদে পায়, অর্থাৎ শিশুর যে বিভিন্ন ইন্দ্রিয়গুলো কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে পরিচালনা শুরু হয়, এবং সেই ইন্দ্রিয়কে পরিচালনা করার জন্য মনের নিয়ন্ত্রণ দরকার। কিন্তু আমরা তো বলি ওইটুকু শিশু, ওর আবার কিসের বুদ্ধি? ওই শিশুর কিন্তু তখন কোনো বুদ্ধি নেই, বুদ্ধির বিকাশ নেই, বুদ্ধি নেই, আর বিকাশ তো পড়ে। এবারে শিশু যখন ধীরে ধীরে বড় হয়, এবং শিশু যখন শুধু মায়ের কোল ছাড়া বহির্বিশ্বটাকে দেখতে শুরু করে, এবং শিশু যখন দেখে, শোনে, স্পর্শ অনুভব করে, গন্ধ পায়, এই যে বিভিন্ন কর্মেন্দ্রীয় বিষয়ক কার্যগুলো শিশুর হয়, সে থেকে সেইগুলোকে শিশু বিচার করতে শুরু করে যে এটা মায়ের গন্ধ, এটা মায়ের গন্ধ নয়। সেই বিচার কিন্তু মন করে না, মন শুধু সংবাদটা সংগ্রহ করে, বিচারটা করে বুদ্ধি। তখন জীবাত্মা বুদ্ধির সৃষ্টি করেন বা বুদ্ধির জন্ম দেয়, বুদ্ধি উৎপন্ন করেন। এবারে শিশু যত ধীরে ধীরে বড় হয়, তখন আমরা বলি ওর এখন কিছু বুদ্ধি হয়েছে। আর দ্বিতীয় কথা খুব প্রয়োজনীয়, বলছেন কর্ম থেকেই বুদ্ধির বিকাশ হয়। জীবাত্মার প্রয়োজনে বুদ্ধির উৎপত্তি হয়, কিন্তু বুদ্ধির বিকাশটা কিন্তু হয় কর্ম থেকে। অর্থাৎ শিশু বড় হওয়ার পরে, 1 বছর 1.5 বছর বড় হওয়ার পরে, শিশু তখন বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে বুঝতে পারে যে না, এই প্রদীপের আগুনে হাত দেওয়া দরকার উচিত নয়, এই গরম জিনিসে হাত দেওয়া উচিত নয়। তখন এই বিভিন্ন শিশু যখন ধীরে ধীরে বড় হয়,
শিশু থেকে বালক হতে থাকে, যত মানুষ বড় হয় বুদ্ধিরও তত বিকাশ হয়, আর বুদ্ধির উৎপত্তি হয় জীবাত্মা থেকে। আর উল্টো দিকে মনের জন্ম হয় প্রাণ থেকে। শেষে নহুষ রাজা বলছেন, বুদ্ধির গুণ বিধানেন মনস্তদ গুণবৎ ভবেৎ। বলছেন বুদ্ধি নির্গুণ আর মন সগুণ। এই নির্গুণ আর সগুণ শব্দ দুটো সত্যি আহ, কঠিন শব্দ। অনেক পড়াশোনা থাকলে বোঝানো যায়। আমি আমি খুব সহজে একটা কথা যদি বলতে পারি চাই, সেটা হচ্ছে যে সব জিনিসের কোনো বিশেষণ দিয়ে বোঝানো যায় না তাকে বলে নির্গুণ। যেরকম আমরা বলি পরমাত্মা হচ্ছে নির্গুণ, কারণ তাকে কোনো বিশেষণ দিয়ে বোঝানো যায় না। যে পরমাত্মা কালো না সাদা, লম্বা না চওড়া, এবং কোনো বিশেষণ দিয়ে পরমাত্মাকে বোঝানো যায় না। আর সগুণ হচ্ছে যে বিষয় বা বস্তু বা যা কিছু কোনো বিশেষণ দিয়ে বোঝানো সম্ভব তাকে সগুণ। এটা খুব মানে সাধারণ কথায় আমি বোঝাবার চেষ্টা করছি, কিন্তু আহ, আরো বেশি একটু পড়াশোনা করলে তবে এই দুটো শব্দের যথার্থ অর্থ বের করা সম্ভব। সব শেষে নহুষ রাজা বলছেন, এতদ বিশেষণ তাত মন বুদ্ধি অড়িয়ত তদন্তরম। অর্থাৎ মন ও বুদ্ধির মধ্যে এই হচ্ছে তফাৎ। তাহলে আমরা আজকে কি দেখলাম? মন ও বুদ্ধির মধ্যে তফাৎ কি? তার আগে দেখলাম যে মন আর বুদ্ধি কেন আমাদের বুদ্ধি কেন একসঙ্গে একাধিক বিষয় আলোচনা বিবেচনা করতে পারে না। তার আগে দেখলাম মানুষের মৃত্যুর পরে যে তিন রকম গতি হয়। মানুষ মানুষ হয়ে জন্মাতে পারে, দেবলোকে থাকতে পারে, বা তির্যক জনিতে জন্মাতে পারে। কোনটা কি কারণে হয় এগুলো দেখলাম। এর পরের দিন আমরা একটা সম্পূর্ণ নতুন পর্যায়ে চলে যাব, সেটাও নানা তাত্ত্বিক বিষয়। সেটা আমরা এর পরের দিন দেখব।